মানে ভিডিওটা দেখে অবশ্যই কি করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা জি হলো স্যার। মূল কথা। ভিডিওটা না দেখে যদি মানে আপনার মনে হয় যে আমি ক্লাস করতে পারি নাই বা মিস হয়ে গেছে, এটা কোনো, কারণ এখানে আমাদের এখানে সুবিধা হচ্ছে কি, আপনাদেরকে ভিডিও দেওয়া হয় একবারে লাইভের ভিডিও, মানে ক্লাসের ভিডিও। আরেকটা হলো কি জি সাপোর্ট স্যার। দেওয়া হয়, সেজন্য কি টেনশন মুক্ত থাকা যায়, তাই না? জি স্যার। স্যার অন্যান্য আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন, জি স্যার বলেন। মানে আপনারা যে ক্লাসটা নেন, আমাদের যে টিম লিডার আছে, সিএম ভাই আছে, আমিনা জি আপু আছে, জি এরা যে সিস্টেমে ক্লাসটা করায়, জি এটা যদি কেউ না বোঝে, জি এ যদি ভিডিওটা সুন্দর মতো দেখে, আর কোনো সাপোর্টের দরকার নাই স্যার। রাইট রাইট যেখানে আমি বুঝতেছি না ভিডিওটা, ওইখান পর্যন্ত একটু করে যদি দেখে, রাইট রাইট, মানে মন দিয়ে যদি ভিডিওটা কেউ দেখে, এর সমস্যা থাকার কোনো কথাই নেই। ঠিক কথা বলছেন। আচ্ছা, এখন আজকে আমরা যেটা দেখাবো, আমি একটু আপনাদেরকে অ্যাড রান তো দেখানো হয় নাই, তাই না? অ্যাড রান, অ্যাড রান কি দেখানো হয়েছে? হয় নাই, তাই না? না না। আচ্ছা, অ্যাড রানের ক্লাস আমরা, দেখান অ্যাড রান দেখানো হয়েছে? দেখ দেখানো জি হয়েছে? স্যার দেখানো না তো না হয়েছে। বলে কেন? বুস্ট করা হ্যাঁ জি বুস্ট স্যার করা বুস্ট দেখানো করা হয়েছে না? দেখানো হয়েছে ও তো। স্যার, জি স্যার বুস্ট বুস্ট করা ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা অ্যাডানই তো বুস্ট। আচ্ছা, অ্যাড রানে তো বুস্ট, আপনারা ভুলে গেলেন কেন? আচ্ছা, ক্যারোসেলার দেখানো হয়েছিল? জি স্যার দেখানো জি স্যার হয়েছিল। ভেরি গুড, এই তো দেখেন ক্যারোসেলারও দেখানো হয়েছে। এখন আপনাদের ইনকাম করার জন্য আজকে আমি যেটা দেখাবো, দুইটা ওয়ে আছে। এখন আপনাদেরকে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, আমি একবারে সিম্পল ভাবে বলে দিই। এই ক্লাসগুলোর মধ্য থেকে আপনারা ইনকাম শুরু করবেন। মানে আপনাদেরকে জি এখন স্যার। যে ক্লাসগুলো করা হয়েছে 100% এই ক্লাসগুলো থেকে ইনকাম শুরু করতে হবে। ঠিক আছে, এরপরে গ্রাফিক ডিজাইনটা আপনারা শিখতে থাকেন এবং ইনকামটা তখন আরো ভালো হবে। আচ্ছা, এখন ইনকাম কিভাবে জি স্যার। করবেন আমি একবারে সহজভাবে বুঝাই দিই। মনে করেন যে আপনি ফেসবুকে ঢুকলেন, ফেসবুকে ঢুকার পর আমি যদি ফেসবুকে একটু দেখাই আপনাদেরকে, আজকে ইনকাম নিয়ে আপনাদেরকে সবাইকে আমি টেকনিক শিখিয়ে দিব এবং সবাই 100 টাকা হলো, মানে আপনারা 100 টাকা হলে আগে ইনকাম শুরু করবেন। ঠিক আছে, মানে আপনাদের জি ইনকাম স্যার। মানে ফ্রিল্যান্সিং যে শিখছেন, এই ফ্রিল্যান্সিং শেখার জন্য যে আপনারা মোটামুটি কাজ জানেন, এখন কাজ জানেন যদি প্র্যাকটিক্যাল না করেন তাহলে তো হবে না, তাই না? আচ্ছা, আমি যদি এখানে দিই ডক্টর দিয়ে সার্চ দিই, বাংলাদেশের ডক্টরের অভাব নেই। ঠিক আছে, আচ্ছা এই ডক্টর দেওয়ার পর আমি পিপলে দিব, এই যে ডাক্তার দিয়ে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর পিপলে দিবেন, হ্যাঁ পিপল, মানে মানুষকে খুঁজবেন। এখন দেখেন আমি যদি এখানে এই যে ডাক্তার পি, ডাক্তার ওপি, মানে একটু বাংলাদেশি নাম টাম দেখে ঢুকবেন। ডক্টর নবী, আচ্ছা উনি হচ্ছে যে, আচ্ছা দেখেন ওনার হচ্ছে পিপল 4.9K ফ্রেন্ড। আচ্ছা, এই যে দেখেন ওনার হচ্ছে যে এই যে ওনার যে এটা দিয়েছে এই ইয়াটা, এটা কি সুন্দর হয়েছে না সুন্দর হয় না বলেন তো সবাই, কেমন লাগে? এটা কি কিছু বোঝা যায় বলেন? না। অর্ধেক অর্ধেক কেটে গেছে, কেমন জানি লাগতেছে, বোঝা যাচ্ছে যে একদম প্রফেশনাল ডাক্তার বোঝা যায় বলেন তো, তাই না? এখন দেখেন জি যে স্যার। ওনার এখানে কিছু পোস্ট আছে, জি স্যার ভিডিওর পোস্ট উনি দিয়ে রাখছে, কিন্তু অত ওনার ব্যাপারে উনি কিন্তু ভালোভাবে কিছু দেয় নাই, হ্যাঁ বলে নাই। আমরা যদি আরো দেখি একটু ডাক্তার পিপল দেখি, হ্যাঁ ঠিক আছে, বা ফোর্স, আমরা যদি পিপল বা ফোর্স দেখি, এই যে আপনি এখান থেকে এই যে দেখেন, আপনি জাস্ট নাম খুঁজে বের করবেন, আপনার এলাকার ডাক্তারও আরো খুঁজে বের থাকি করবেন। তো নিচতলার থাকি আচ্ছা, এই যে উপরতলার দেখেন, থাকি না নিচতলার থাকি কোনো গরম নেই। আচ্ছা আপনারা একটু যাদের একটু মাইক্রোফোন মানে সাউন্ড একটু বন্ধ করে রাখেন। আচ্ছা, এখন হলো আমি দেখাচ্ছি, এই যে দেখেন ওনারও কিন্তু আমরা যখন দেখতেছি কিরকম লাগতেছে, কাভার ইমেজটা ওনার প্রোফাইলটা ইমেজটা কিন্তু ভালো হয় না, তাই না? উনি কিন্তু একটা সন্দীপ ডাক্তার তো মনে হয় নাকি, ডাক্তার তো লিখে রাখছে কিন্তু ডাক্তার তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি একটা ডাক্তারের ফোর্স দেখি, ভালো করে ডাক্তারদের ফোর্স দেখি, এই ফোর্সটে যাই, হ্যাঁ ফোর্সটে যাই। আচ্ছা, এই যে দেখেন ডাক্তার কি জানি বাহাউদ্দিন, হ্যাঁ ডাক্তার বাহাউদ্দিনের ঢুকলাম। আচ্ছা, এখন ওনার এখানে দেখলাম যে 11K লাইক, 12K ফলোয়ার। আচ্ছা, এখন এই ডাক্তারের মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, তারপরেও মোটামুটি এখানে এই জিনিসটা কিন্তু এত প্রফেশনাল হয় না, এই জায়গা দিয়ে যে জিনিসটা দিছে হিবিজিবি লাগতেছে, হ্যাঁ আর একটু সুন্দর করতে পারতো। ঠিক আছে, কিন্তু মোটামুটি খারাপ হয় নাই। আচ্ছা, এখন আসেন ওনার একটু আমরা ফোর্স গুলো দেখি। ঠিক আছে, ওনার হয়তো কিছুটা ওনার জন্য হয়তো কেউ কাজ করছে, তারপরে ওনার মোটামুটি আছে। এখন আপনি যদি এই ডাক্তারকেও মোটামুটি একটা কথা বলে যে স্যার আপনার
কাভার ইমেজটা আমি আর একটু সুন্দর করে তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, আপনার জন্য প্রতিদিন আমি ফোর্স তৈরি করে দিব। ঠিক আছে, আপনাকে অনেকগুলা ব্যানার বানায় দিব। ঠিক আছে, এই যে অনেক ওনার কিন্তু ব্যানার নাই, সুন্দর নাই ওনার যে মানে উনি যে কি বিশেষজ্ঞ, বা উনি হচ্ছে যে ভিজিট কত নেয় বা কোথায় বসে, মানে ক্লিয়ার কিন্তু পোস্টে কোনো ধারণা নাই। এখন আপনারা যে এই ডাক্তারের সাথে যদি কথা বলে কিছুটা হলেও তাকে আইডিয়া দেন যে এইটা করলে ভালো হবে, তখন সেই ডাক্তার কিন্তু আপনাকে অবশ্যই কি আপনার কথা শুনতে পারে। আচ্ছা, আমি যদি একটা পেজে যাই, দেখেন ডাক্তারদের পেজে যাই, হ্যাঁ, আচ্ছা পেজে যাই, আমি দেখি কম ফলোয়ার, যেখানে হচ্ছে যে ফলোয়ার কম আমরা সেখানে ঢুকবো। আচ্ছা, এটা তো বাহিরের দেশের ডাক্তার মনে হচ্ছে, ডক্টর উইলিয়াম বিডি, ডক্টর বিডি ডাক্তার, এখানে অনেক দেশের ডাক্তার চলে আসতেছে। মানে আমি জাস্ট একটা টার্গেট করে দেখাচ্ছি, বাকিটা আপনারা বিভিন্ন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, ঠিক আছে, সেখানে আপনারা কি করবেন, তাদেরকে টার্গেট করে তাদের সাথে কথা বলবেন। আচ্ছা, এই যে দেখেন একটা ওনার একটা ডাক্তার পাইছে ডক্টর বিডি ওয়ার্ল্ড, এই যে ডায়াবেটিস ডাক্তার, উনি মাত্র কত 324টা ওনার লাইক ফলোয়ার হচ্ছে তো কত 300। এই উনি হচ্ছে যে এই পেজের কি মালিক, উনি হচ্ছে একজন ডাক্তার। এখন দেখেন ওনার পেজের অবস্থা কিন্তু ভালো না, উনি তো ওনার পেজ তো আর উনি ঠিক করতে পারবে না, তাই না? উনি ব্যস্ত মানুষ, উনি ডাক্তার মানুষ, ঠিক আছে, উনি ওনার পেজ কিভাবে ঠিক করবে? এখন ওনাকে তো কার দায়িত্ব পেজ ঠিক করা? আমাদের দায়িত্ব, তাই না? আমাদের দায়িত্ব হচ্ছে ওনার পেজটাকে বলা, আর অন্ততকে বলা যে হ্যাঁ আপনার পেজটা কি। আচ্ছা, এখন ওনাকে হচ্ছে যে বলা যে আপনার পেজটা তো অত ভালো নাই, এই জন্য মানুষ হয়তো আপনাকে কি সরি হ্যাঁ, মানুষ হয়তো আপনাকে মানে ট্রাস্ট করবে কম, তাই না? আপনার রুগীও পাবেন কম। আপনার কি করতে হবে প্রথমে, আপনার এই যে ওনার কাভার ইমেজটা দেখেন, উনি একটা ছবি দিয়ে রাখছে শুধু শুধু, ঠিক আছে, মানে ওনার ওনার মতো করে কিন্তু সাজানো হয় না, এটা যে কোনো একটা গুগল থেকে ছবি একটা দিয়ে রাখছে। আচ্ছা, তারপর হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্য তালিকা, উনি হয়তো কোনো রকম অন্য জায়গা থেকে কি করছে এগুলা ইয়া করে আনি রিলস বানিয়ে এখানে ছেড়ে দিছে, হ্যাঁ, ঠিক আছে। এখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হচ্ছে যে ওনারও কিন্তু এখানে নাম্বার আছে, দেখেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এই জিমেলে ওনাকে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে ওনার এই জিনিসটা আপনি কি করবেন, এই ওনার জন্য এই ছবি দিয়ে একটা কি করবেন, কাভার ইমেজ তৈরি করবেন। কাভার ইমেজ এইটার জন্য একটা তো এখানে ওনার ছবি থাকবে, বা এখানে লেখা থাকবে, নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, ঠিক আছে, ওনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে। তো এভাবে উনি কিসের ডাক্তার সেটার উপরে কিছু লেখা থাকবে, দিয়ে কাভার ইমেজ তৈরি করে দিবেন। তাহলে হবে কি, ওনাকে মেসেজ দিয়ে যখন কাভার ইমেজটা দিবেন, তখন কি হবে, উনি খুশি হবে। আপনি ফ্রিতে করে দেন, এরপরে বলবেন যে আপনার তো লাইক ফলোয়ার খুবই কম, আপনাকে আমি ফলোয়ার 100 ফলোয়ার ফ্রিতে দিচ্ছি, আপনি এখানে স্ক্রিনশট নেবেন, এই এই ফলোয়ারের এখানে স্ক্রিনশট নিয়ে সরি এই ফলোয়ারের এখানে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ওনাকে দেখাবেন যে আপনার ফলোয়ার অনেক কম, এরপরে 100টা ফলোয়ার বাড়াই দিয়ে আবার স্ক্রিনশট দিয়ে দেখাবেন। দেখানোর পরে উনি আপনাকে কাজ দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু উনি তো আপনার ব্যাপারে সন্তুষ্ট থাকবে এবং আপনাকে চিনবে, এবং যে কোনো সময় যে কোনো ভবিষ্যতে যদি ওনার ডিজিটাল মার্কেটার দরকার হয় আপনাকে মেসেজ দিবে, মনে রাখবেন। এরকম যদি খুঁজে খুঁজে আপনি প্রতিদিন 5 জনকে অন্ততপক্ষে এইভাবে টার্গেট করেন, 5 জনকে যদি মেসেজ দেন, 5 জনের সাথে যদি কথা বলেন, আপনি কি কাজ পাবেন না বলেন? কি সবাই কি বলেন, আমি যদি একটু বলি, কি সবাই কি বলেন, কাজ পাবেন কিনা? জি স্যার, জি স্যার, জি স্যার। অবশ্যই এখন অবশ্যই ইনশাআল্লাহ পাবো আপনারা স্যার। যদি মনে করেন যে আমি ভাই ডিজিটাল মার্কেটিং শিখছি, আমি ফিনান্সিং শিখছি, আমি ঘরে বসে থাকবো আর কাজ দিব আমাকে, ভাই না পৃথিবীতে না না, কেউ এমন সম্ভব না। এরকম না সব স্যার, পৃথিবীতে যত বড় পজিশনে লোক আছে সবাই কিন্তু কষ্ট করছে, তাই না? সবাই রাস্তা জি স্যার। বেরোতে হয়েছে, সবাই অফিসে যাইতে হচ্ছে, চাকরি খুঁজতে হয়েছে, সবাই কষ্ট ছাড়া কিছু পায় না জীবনে। ঠিক আছে, জি এমনি স্যার। লটারির মাধ্যমে পেয়ে গেছেন যারা, তারা আবার শেষ, টাকা লটারির মাধ্যমে হাওয়া হয়ে গেছে। এই জন্য আপনারা যখন কষ্ট কষ্ট করে এখন ইনকাম করবেন, বা আপনার টেকনিক গুলো জানবেন যে কিভাবে কাজ নেওয়া যায়, ভবিষ্যতে দেখবেন যে কাজ পাইতে আর আপনাদের কোনো টেনশন নেই। ঠিক আছে, এভাবে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, আপনারা যে কোনো পেজ গুলা মানে অনলাইনে যে পেজ গুলা আছে, ঠিক আছে, আমেরিকান পেজ আছে, বিভিন্ন রকম লাইক ফলোয়ার কম,
আমি তো বাংলাদেশটা দেখালাম, আমেরিকান বিভিন্ন পেজে ঢুকবেন, ঠিক আছে, আমেরিকান ডাক্তারদেরকে ঢুকবেন, এই যে ডাক্তার আমেরিকা, আপনি সার্চ দেন ইউএসএ, ইউএসএ ডাক্তারদেরকে টার্গেট করেন, ঠিক আছে, এই যে ইউএসএ ডাক্তারদেরকে টার্গেট করে যে পিপল, তাদেরকে মেসেজ দেন, তাদের সাথে একটু রিলেশন করেন, আপনি আপনার বায়োডাটাটা দেন, বায়োডাটা তৈরি করতে হবে, ঠিক আছে, আমরা বায়োডাটা দেখাবো, শিখাবো আপনাদেরকে, সমস্যা নাই, কিভাবে একটা স্মার্ট বায়োডাটা তৈরি করা যায় ওগুলো আমরা শিখাবো। মানে কাজ নিয়ে টেনশন করেন না, আপনারা কাজ পাবেন। পৃথিবীতে কাজ পাইতে মনে করেন যে আপনি মনে কাজ জানলে কাজ পাওয়াটা হচ্ছে কোনো ব্যাপার না, মনে রাখবেন। কত মানুষ খুঁজতেছে আপনাকে, শুধু ওনাদের কাছে একটু আপনার পৌঁছাইতে হবে। এই যে এই ডাক্তারের মাত্র মনে করেন যে কয়েকজন ফ্রেন্ড, 368টা, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, ওনাকে একটু মেসেজ দেন, ওনাকে মেসেজ দিয়ে ওনাকে একটু ইয়ে করেন, হ্যাঁ, ঠিক আছে, ওনাকে বলেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি ওনার জন্য মার্কেটিং করে দিতে পারবেন। আমরা যদি এখানে পেজে যাই, যেহেতু ওনারা পিপল, কারণ পেজ গুলা তো বেশ করে ব্যবসার জন্য তৈরি করে, ঠিক আছে, পেজ গুলা এই যে আমি দেখি পেজের যেটা লাইক ফলোয়ার কম যাদের আছে, কারণ পেজ তৈরি করে কি জন্য, তাদের বিজনেসের জন্য। দেখেন ইউএসএ ডক্টর এই পেজটা তৈরি করছে নিশ্চয়ই কি, সে তার বিজনেসের জন্য। এখন এখানে লাইক হচ্ছে কয়জন, মাত্র 694 জন, ফলোয়ার মাত্র 894 জন। এখন উনি, বাবা, উনি তো বাংলা লেখা, ইউএসএ দিয়ে রাখছে, বাংলা লেখে রাখছে, দেখছেন? আচ্ছা, একটি কিনলে একটি ফ্রি, মানে ইউএসএ তে মনে হয় উনি এটা ডেলিভারি দেয়, ঠিক আছে, আবার নাম্বার হচ্ছে বাংলাদেশি, চিন্তা করছেন। আচ্ছা, এখন হলো সমস্যা নাই, যেটাই হোক, এখন আপনার কাজ হচ্ছে কি, এই যে পেজটা তৈরি করছে তাকে মেসেজ দেওয়া, যে ভাই আপনি তো যে নিশ্চয়ই কোনো একটা কি আপনি মার্কেটিং করতেছেন, কোনো একটা প্রোডাক্ট সেল করতেছেন। এখন আপনার যদি পেজের এই অবস্থা হয়, লাইক ফলোয়ার কম হয়, মানুষ তো বিশ্বাস করবে না, তাহলে কি দরকার, আগে লাইক ফলোয়ার দরকার, তাকে লাইক ফলোয়ার দিয়ে দেন, ঠিক আছে, তার জন্য কিছু কাজ করে দেন, পেজটাকে প্রফেশনাল সেটিং থাকলে সেটিং, না থাকলে করে দেন, আর সেটিং থাকলে তো ভালো, আরো কিছু সেটিং আপনি অ্যাড করে দিয়েন, হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে করে কি আপনারা কাজ নিতে পারবেন না বলেন? অবশ্যই, অবশ্যই স্যার। আজকে থেকে ট্রাই করবেন। জি স্যার, আর দোয়া করবেন স্যার। হ্যাঁ, দোয়া করে আরেকটা ছোট টিপস শিখাই দিই, সেটা হলো আপনার ফ্যামিলিতে, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার এলাকায় দেখবেন যে অনেক বিজনেস আছে, আজকে থেকে তাদের কার্ড সংগ্রহ করেন। কার্ড সংগ্রহ করে আপনি কি করবেন, মনে করেন যে যাবেন কোথায়, গুগলে, অথবা আপনি মনে করেন যে গুগলে যাবেন, আপনারা তো জানেন যে গুগলে ম্যাপ আছে, ম্যাপ আছে না বলেন? আচ্ছা, আছে। তার এখান থেকে সাউন্ড আসতেছে, একটু মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন, আমি গুগল ম্যাপে ঢুকি। এই যে দেখেন, গুগল ম্যাপে ঢুকার পরে আমি যদি এখানে সার্চ দিই, মানে ডক্টর নিয়ার মি, নিয়ার মি, এই যে নিয়ার মি দিয়ে সার্চ দিবেন আপনারা, তার মানে আপনার এলাকা, আপনার আশেপাশে যত ডাক্তার আছে সবাই, এই যে সবার কি ইয়ে চলে আসবে, এই যে দেখছেন, এই যে ডক্টর পয়েন্ট, ডক্টর মেডিসিন, আপনার স্ক্রিন দেখা যায় না। স্যার ও স্ক্রিনটা শেয়ার করুন স্যার। ও স্ক্রিন শেয়ার করি নাই, দুঃখিত, এখনই না স্যার। করতেছি, সরি সরি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, আমরা কোথায় যাব, আমরা গুগল ম্যাপে যাব, আপনাদের মোবাইলে গুগল ম্যাপ আছে কিনা বলেন? সবাই কি মোবাইলে গুগল ম্যাপ আছে না বলেন? আছে আছে। আচ্ছা, গুগল ম্যাপে গিয়ে এখানে কি লিখবেন, ডাক্তার নিয়ার মি। নিয়ার মি মানে কি, আপনার আপনার আশেপাশের এলাকা, বুঝতে পারছেন? জি স্যার, একবারে বুঝতে ক্লিয়ার, পারছি। আপনার আশেপাশের এলাকা দেখেন। আমি যে আমার আশেপাশে দেখেন কতগুলো ডাক্তার, দেখেন নিচে সিরিয়ালে, ঠিক আছে, ডাক্তার আছে, হসপিটাল আছে। এখন এদের এই যে দেখেন, এদের ওয়েবসাইট আছে, এখানে নাম্বার আছে, ঠিক আছে, এদের অ্যাড্রেস আছে, সবকিছু আছে। এখন আপনি যদি ওদের সাথে একটু কথা বলেন, এদের পেজ খোঁজেন, এদের ফেসবুক পেজ খোঁজেন, যে ফেসবুক পেজের এই যে দেখেন আমাদের এলাকার, আমি যে এলাকা থাকি সেই এলাকা দেখেন সাইনবোর্ড সহ, আপনার আপনার এলাকা কিন্তু এরকম চলে আসবে, ঠিক আছে, ডাক্তার বসে, ইয়া বসে, ডক্টর পয়েন্ট এটা। এখন হলো আপনার যে লোকাল এলাকা থাকবেন, সেই লোকাল এলাকার এরকম কিন্তু ডাক্তারদের সাইনবোর্ড সহ, আপনি কি অ্যাড্রেস সহ, এই যে নাম্বার সহ সব পাবেন। তো তাদের পেজ খুঁজবেন, পেজে দেখবেন, তাদের সম্বন্ধে একটু অ্যানালাইসিস করবেন, ঠিক আছে, তাদের দেখবেন যে পেজটা ঠিক নাই, ফলোয়ার নাই, তাকে মেসেজ দেন। আপনি কাজ করতে হবে, কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু খুঁজতে হবে, কারণ আপনাকে খুঁজতেছে তারা। কিন্তু আপনি যদি তারা খুঁজতেছে মানে আপনি যদি তাদের কাছে না যান, তাহলে তারা আপনাকে পাবে কোথায় বলেন? না, এখন আপনি তো তাদেরকে দেখাইতে হবে যে আপনি আছেন, ঠিক আছে। এখন আপনাকে খুঁজতেছে, কিন্তু আপনি তাদের কাছে পৌঁছাইতে পারতেছেন না, কারণ আপনাকে তো তারা চিনে না।
সেজন্য আপনি তাদেরকে একটু মেসেজ দেন, ইয়ে করেন, দেখবেন যে আপনি অন্তপক্ষে এভাবে যদি 5 জনকে প্রতিদিন আপনি মেসেজ দেন, আমি বলে দিলাম আপনি মাসে 10টা কাজ অবশ্যই পাবেন। কারণ মাসে 150 জনকে যদি মেসেজ দেন 10টা কাজ পাবেন না বলেন তো আপনারা? পাবেন না বলেন? জি স্যার, জি স্যার, জি স্যার, ইনশাআল্লাহ পাবো। ইনশাআল্লাহ। চেষ্টা তাহলে আজকে করবো। থেকে এটা প্র্যাকটিস করবেন কিনা বলেন? অবশ্যই। জি স্যার, দোয়া করবেন আচ্ছা, স্যার। অবশ্যই দোয়া করি। ঠিক আছে, আজকে রাতে 10টায় কিন্তু ক্লাস আছে, হ্যাঁ, সবাই উপস্থিত থাকবেন, আচ্ছা স্যার। মনে থাকবে। আর আজকে যে স্যার আমাদের ভিডিওটা এই দিলাম সেই ভিডিওটা দেখবেন। স্যার একটু কথা বলি। হ্যাঁ বলেন। ওকে স্যার। স্যার এই 10টায় ক্লাস হলে এই সকালের ক্লাসটা কি বন্ধ হয়ে যাবে? না না, সকালে আপনাদের এখন ওই সাপোর্ট গুলো হবে, মানে ক্লাসের টাইমে সাপোর্ট দিব গ্রাফিক ডিজাইনের, কেমন? স্যার তা 1 এই মাস, আমাদের 1 মাস পরে কোর্সটা আবার যতদিন ডিজিটাল মার্কেটিং আবার করাবো, হ্যাঁ, পার্ট 2 আবার টা। সকালে হবে 1 মাস পর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই মানে 1 মাস সকালের শুধু টাইমটা রাতে। আপনাদের যে টাইম আছে সে টাইমে আপনারা ঠিক থাকবে, সে টাইমে এখন সাপোর্ট গুলো পেতে থাকবেন, হ্যাঁ। কি আচ্ছা বুঝাতে স্যার। পারছি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আবার গ্রাফিক ডিজাইনটা শেষ হলে আবার ডিজিটাল মার্কেটিং এখান থেকে আমরা শুরু করবো, হ্যাঁ। আচ্ছা ওকে স্যার। সকালবেলায় হবে তখন, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। জি স্যার। স্যার আমাদের ডাটা এন্ট্রি ক্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ, ওটা সকালে হবে, অ্যাটেন্ডি ক্লাস সকালে হবে। আপনাদের সবই হবে, শুধু গ্রাফিক ডিজাইনটা যেহেতু রাজু ভাই এক্সপার্ট, সেজন্য আপনাদেরকে এখন একটা সুযোগ দিচ্ছি, কেমন? আমার কথা ক্লিয়ার তো নাকি? জি স্যার, জি স্যার, বিষয়টা বুঝে গেছে। হ্যাঁ স্যার বলেন। আমি তো একটু দেখতে জয়েন করছি, আমি আপনার কথাগুলো একটু শুনতে পারি নাই। আচ্ছা, কথা হচ্ছে যে আমি বলি, কথা হলো আজকে রাতে 10টায় ক্লাস আছে গ্রাফিক ডিজাইনের, আপনারা রাত থেকে ক্লাস করবেন এখন থেকে। জি আর স্যার। দিনের বেলা হচ্ছে যে সাপোর্টটা নিবেন এখন, এই 1 মাস গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো রাতে করবেন, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কারণ গ্রাফিক ডিজাইন আমরা নতুন কিছু অ্যাড করছি, আর এই জন্য আমরা রাতে করাচ্ছি, সবাইকে দেখাইতে পারছি এই জন্য আর কি, হ্যাঁ। তাহলে আমাদেরও একটু কষ্ট কম হবে, আর আপনারা নতুন কিছু শিখতে পারলেন, ঠিক আছে। আর ওই ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক ক্লাসগুলো কি বন্ধ? মার্কেটিং তো আমাদের পার্ট 1 শেষ, এরপর গ্রাফিক ডিজাইন শেষ হলে পার্ট 2 আমাদের আবার ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং, ফাইবার নিয়ে এগুলো সকালবেলা আবার ক্লাস করবো আমরা, হ্যাঁ। আচ্ছা 1 আচ্ছা, মাস, বুঝতে পারছি স্যার। এক ঠিক পার্ট আছে। শেষ হয়েছে, এখন আরেক পার্ট শুরু হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা আর কি, মানে পার্ট পার্ট আবার এরপর আবার ডাটা এন্ট্রি আবার এখানে করবেন, সমস্যা নেই, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। স্যার আপনি ক্লাসে আইসেন, আপনি আসলে একটু মোটিভেশন পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। তবে আচ্ছা, সকালে খেয়াল ধন্যবাদ। রাখেন, আমাদের আমিনা বিবি আপনাদেরকে কি করবে, ভালোভাবে সাপোর্ট দিবেন। গ্রাফিক ডিজাইনের সাপোর্টটা দিয়ে দিবে, হ্যাঁ। যেটা বুঝবেন না, কেমন, আবার রাতেও নিতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। আপনাদের ইচ্ছা করলে ক্লাসের পরও সাপোর্ট নিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা স্যার। ওকে, তাহলে ঠিক আছে, আমিনা বিবি আর সিয়াম একটু সাপোর্ট দেন ওনাদেরকে, হ্যাঁ। ওকে।